উত্থানের ধারাবাহিকতায় 91 নির্বাচন, ষষ্ঠ নির্বাচন হলো 4 বছরের মাথায় আবার হচ্ছে কলঙ্কিত নির্বাচন। তারপর আবার 5 বছরের মাথায় দেশের মানুষের আবার রক্ত ঝরানোর ইতিহাস। এভাবেই ধারাবাহিকভাবে আস্তে আস্তে 2007 গেল, 8 গেল, সেনা শাসন গেল, 16 বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন, গুম খুনের রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি এবং হচ্ছে অ্যাপলিটিশনের মধ্য দিয়ে এদেশের রাজনৈতিক দলগুলোকে গৃহবন্দী করে রেখে মূলত হচ্ছে এই দেশের রাজনৈতিক ব্যবস্থায় শেষ পেরেকটি মারা হয়, বাকশাল 2 কায়েম করা হয় অঘোষিতভাবে। এদেশের রাজনৈতিক অধিকারগুলো যখন হচ্ছে কেড়ে নেওয়া হয়, তখন সামাজিক আন্দোলন গড়ে ওঠে। আপনারা যখন 14 সালের পর থেকে রাজনৈতিক দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে না পারছিল, তখন মূলত ছাত্রদের মধ্য দিয়ে, ছাত্রদের মাধ্যমে এদেশের মানুষ অধিকারের কথা বলে, সরকারের বিরুদ্ধে স্লোগান ধরে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন সরকারের মস্তক কাঁপিয়ে দেয়। 2018 সালের কোটা আন্দোলন এবং 2017 সালের কোটা আন্দোলন, 2018 সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতায় 2024 আসে। 2024-এ অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনে শেষ পেরেকটি মারে এবং এই দেশের ছাত্র জনতা গুলির বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়, বুলেটের বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়। হাজার হাজার শহীদ হয়, হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের এই সময়ে এসে আমরা বলছি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার যত লেসপেন্সার আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি যে হচ্ছে 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। আমরা এরা ধারাবাহিকতা চাচ্ছি না। 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল রাজপথে নেমেছে, সকল সাধারণ মানুষ রাজপথে নেমেছে, সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছে, সকল ধর্মের মানুষ রাজপথে নেমেছে, সকল জনগোষ্ঠী রাজপথে নেমেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে, গ্রামের সনের কুড়িঘর থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে মানুষ রাজপথে নেমেছে। মানুষের সেই রাজপথের লড়াই এখনো চলমান, সেই লড়াই এখনো শেষ হয়নি। গ্রামে গেলে আমরা শুনতে পাই আমাদের এখনো অধিকার নিশ্চিত হয়নি, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে। শহরে শুনতে পাই রিক্সা থেকে চাঁদা দিতে হচ্ছে, রাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা দিতে হচ্ছে। আমরা শুনতে পাই যে হচ্ছে সবজির ভ্যান থেকেও চাঁদা দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখনো মুখিয়ে আছে নতুন বাংলাদেশের। যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে নতুন ঘোষণাপত্রে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন স্বপ্নের জন্য। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে, সেই আস্থার বহিঃপ্রকাশ তারা দেখতে চায়। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের দায়বদ্ধতার জায়গায় মনে করে তারা আজকে এখানে আপনাদের সামনে সেই জুলাইয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন ঘোষণাপত্রের কথা বলে, সেই বিষয় নিয়ে কথা বলবেন, সামগ্রিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সার্জিস আলম। এখানে বলে রাখছি আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা হয়তো আমাদের এই সংবাদ সম্মেলনটা হওয়া উচিত ছিল 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরই। সেই আমরা আজকে এই জায়গায় বসে আমরা 5ই আগস্টে সেখানে ফিরে যাচ্ছি। আমরা মূলত হচ্ছে
এটা 5ই আগস্টের আগের ধারাবাহিকতা রক্ষায় আমরা আমাদের সেই পরিচয়টাই বহন করছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সেই আগের পরিচয়ে, যেই পরিচয়টাকে মানুষ ধারণ করেছে, মানুষ গ্রহণ করেছে, সেই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়। আজকে আমরা কেউ এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কিংবা মুখ্য সংগঠক কিংবা অন্য কোনো পরিচয় আমরা এখানে আসিনি। আমরা সেই সমন্বয়ক পরিচয়ে এসেছি। এখানে আমাদের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম প্রাথমিকভাবে কথা বলবেন। ঠিক ছিল ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, বাংলাদেশের কিংবা এই বাংলা জনপদের পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাস প্রেক্ষাপটগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে এই 24-এর অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল, যে প্রেক্ষাপটগুলো ছিল, এই প্রেক্ষাপট 16 বছরে তৈরি হয়নি। এই প্রেক্ষাপট 53-54 বছরের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট 250 বছরের প্রেক্ষাপট। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এবং সবশেষে আসলে এই 16 বছর এর নির্যাতন, নিপীড়ন শেষে এই 24-এর অভ্যুত্থানে, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো, এটি 5 আগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে। আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটা সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে। এই প্রেক্ষাপটগুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে, মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা, আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে
তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সের যারা মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে, এটি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র, এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে 24-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিনার, যেখানে একদম অফিসিয়ালি 6 জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল, সেখানে আমরা 31 ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবেন। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র আমাদের অভ্যুত্থানের আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা
যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে, যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে গিয়েছে। আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা ৫ই আগস্টে পূর্বে এবং ৫ই আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের ৩১শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তীতে ৩১শে ডিসেম্বর এটা হবে ২৪-এর বিপ্লবীদের মিলন মেলা। ২৪-এর বিপ্লবীরা আজ পর্যন্ত এখনো মিলিত হয়নি। সেদিন ঢাকা শহরে ৫ই আগস্ট যারা স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার পতনের দিন ঢাকা শহরে আসতে পারে না বিভিন্ন বাধার কারণে, তারা সকলেই ঢাকায় আসবে। তারা এই দিন শহীদ হতে পরিবার, তারা সেদিন সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বকে যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে, সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। এখানে শহীদরা আসবে, শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট লেসপেন্সার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে বলতে আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবে। আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। শেষ লাইনে একটা কথাই বলবো, এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে। জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে, সকল দিক থেকে জনস্রোত নামবে। আপনাদের কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করুন। ব্যানারের সামনে কেউ আসেনি, ব্যানারের পিছনে বিভিন্ন রাজনৈতিক সেলিব্রেশন মানুষ জড়ো হয়েছে। আগামী ৩০ তারিখে আপনারা ব্যানার সহকারে বিভিন্ন রাজনৈতিক দল আসবে না ব্যানার ছাড়াই এটা ব্যানার ছাড়া সার্বজনীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা এই পুরো আন্দোলনে হচ্ছে যে মানুষের যেই দাবিগুলোকে, মানুষের যে দফাগুলোকে আগে মানুষের মধ্যে এগুলো হচ্ছে এসছে, আমরা সেগুলোকে ভাষা দিয়েছি।
এই যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই আকাঙ্ক্ষাটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষা, জনমানুষ থেকে এসছে, সেটিকে আমরা বাস্তবায়ন করব। কোনো ব্যানারের নেতৃত্ব নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে এটি সার্বজনীন একটি প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের রাজনৈতিক দল, নানা মত এবং নানা পথের মানুষ যারা ফেসিবাদ বিরোধী শক্তি, এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে আমরা 5ই আগস্ট বাংলাদেশের নানা মত এবং নানা পথের মানুষ এসছে, ঠিক একইভাবে 31 ডিসেম্বর সেভাবেই আসবে। আমরা একটা বিষয় হচ্ছে সেকেন্ড রিপাবলিকের বিষয় আমরা স্পেনে দেখেছি, আমরা আমি জানতে চাইছি সেকেন্ড রিপাবলিকের বিষয়টাকে আপনারা সেখানে উপস্থাপন করবেন কিনা, এবং দ্বিতীয় যে প্রসঙ্গগুলো আমি সংযুক্ত করবো সেটা হচ্ছে মুজিববাদের যে প্রসঙ্গ। আপনি কিছুক্ষণ আগে বিবৃতিতে বলছিলেন যে মুজিববাদের প্রসঙ্গকে বেরিয়ে ভেঙে আমরা একটা নতুন জায়গায় এসেছি, এই জায়গাটাই বা কি একটু যদি পরিষ্কার করি। দেখেন, মুজিববাদী যে সংবিধান, 72-এর যে সংবিধান রয়েছে, যে একদলীয় এক ধরনের, পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের যেই স্পিরিটগুলো ছিল এবং 72-এর সংবিধানে যেই ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে, এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে, এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে 16 বছরে এটা নিজস্বভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্বভাবে শাসন ব্যবস্থা কায়েম করা, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যে এগুলোর বিপক্ষে গিয়েই কিন্তু হচ্ছে গণ অভ্যুত্থানটি হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানে এই মানুষের যেই আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। আর সেকেন্ড রিপাবলিকের যে বিষয়টি রয়েছে সে আইনগত বিষয়, আইনগত যে বিষয়টি বা আইনগত এই বিষয়গুলোর দিকে আমরা এখন যাচ্ছি না। আমরা হচ্ছে এখানে জুলাই রেভলিউশনটা যেটা যেই স্পিরিটের আলোকে হয়েছে সেটিরই প্রতিফলন ঘটবে এই প্রক্লেমেশনটার মধ্যে। এই সেকেন্ড রিপাবলিকের বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা এখানে বলছি না যে হচ্ছে আমরা পুরোপুরি যাচ্ছি না, আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন আমরা ঘোষণা করব, সেটা সংবিধানে অ্যাড করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সেটা সরকার নেবে। সরকার কি করবে সেটা সরকারের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে যে শ্রমিকরা, যে কৃষকরা, যে খেটে খাওয়া মজুররা এখানে জীবন দিয়েছে, যে ছাত্ররা জীবন দিয়েছে, যে এই সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকে সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি। তাদের সেই স্বপ্ন হচ্ছে মুজিবকে কাল্ট বানিয়ে যেভাবে এই দেশের মানুষের উপর শোষণ করা হয়েছে, সেই কাল্টিজম থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক, শ্রমিক, মজুর, প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সেই অংশীদারিত্ব বুঝিয়ে দিব যে হচ্ছে এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই সেই 31শে ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া। আগামী নির্বাচন কিভাবে হবে এই সংক্রান্ত কোনো ঘোষণা বা কোনো কিছু থাকবে কিনা দিক নির্দেশনা? প্রক্লেমেশন যেটা ঘোষণা করা হবে সেখানে হচ্ছে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যাদের অংশগ্রহণ ছিল, এটা তো হচ্ছে আপামর সবার হচ্ছে অংশগ্রহণ ছিল, তো সেই জায়গা থেকে পাঠানো হয়েছে। তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করছে সেখানে এটাকে এডিট করার প্রয়োজন, মতামত দেওয়ার প্রয়োজন, সেগুলো দিচ্ছে। আপনারা জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা, বা আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের থেকে দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল না। আমাদের যে এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারই ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এখন এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবে বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলেন তো গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে?
2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে। আর যারা দেয় নাই একবার এই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে। এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভলিউশন আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে। আমি রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করি। আপনি রাজনৈতিক দলের পার্টির কথা বলছেন এবং ইতিমধ্যে গিয়েছে, এটি নির্বাচন সম্পাদন করা হবে পরবর্তীতে। জনগণটা আসলে কিভাবে নিলেন এই ঘোষণাপত্রে? জনগণের যে কথাগুলো থাকবে, জনগণের অধিকারের কথা থাকবে, সেটাই তো কালেকশনটা কিভাবে হলো? যে মানুষের জনমত, মানুষ 5ই আগস্ট দিয়ে দিয়েছে। মানুষ যে জনমত, আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন, জুনের 5 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না, এটা কি এখন নতুন করে জনমত নেওয়ার বিষয়? সেটা নির্ধারণ 5ই আগস্ট হয়েছে। মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কি না, সেটা 5ই আগস্ট নির্ধারিত হয়েছে। মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না, সেটা নির্ধারিত হয়ে গিয়েছে 5ই আগস্ট। যাদেরকে জেল, জুলুম এবং নির্যাতন এবং গুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা, সেটি 5ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী বাংলাদেশে ঘটবে কিনা, সেটির যেই জনগণ সেটির রায় 5ই আগস্ট দিয়ে দিয়েছে। সুতরাং আমরা তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যারা রয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা আবারও বলছি, এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বরা যারা রয়েছে, আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি। এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। মানুষের বিষয়টাতে গেল একটু আকর্ষণ দিকে একটা সংবাদ সম্মেলনে আপনার বিরুদ্ধে একটা অভিযোগের বিষয় আমরা শুনছি, এবং বিবিসি এবং এপির প্রতিবেদনের বরাতও দেওয়া হয়েছে। আসলে আপনি গতকাল ফেসবুকে পোস্ট করেছেন এই বিষয়টা কি, এবং সার্জিস ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি খুব সম্ভবত পঞ্চগড়ে একটি বক্তব্যে বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে না, কিন্তু এর আগে কিন্তু ফলাও করে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে, এরকম কোনো বার্তা আসলে আমার মাধ্যমে এসেছে। বিষয়টি যদি একটু ক্লিয়ার করা হয়, দুটি বিষয়। থ্যাংক ইউ। আমার বিষয় ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে। সুতরাং আপনি যে প্রেস রিলিজটির মধ্যে হচ্ছে আমার যে পুরো ঘটনা, একটি গণমাধ্যম নিয়ে, গণমাধ্যমের সাংবাদিকদেরকে নিয়ে যেই আমাকে জড়িয়ে যেভাবে মানে যেই ইভেন্টটি ক্রিয়েট করা হয়েছে, সেটির আদ্যপান্ত আমি সেখানে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আর সার্জিসের বিষয়টি সার্জিস বলুন। আচ্ছা, পঞ্চগড়ে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মের কোনোটি রাজনৈতিক দল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী এই বিপ্লব যেটি রয়েছে আমাদের 24-এ, এই বিপ্লবের একটা ঐক্যের প্রতীক এবং এটা আলাদা একটা ইউনিক একটা আমাদের প্ল্যাটফর্ম। আমরা চাই আগামীর বাংলাদেশে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার, তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত। তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে, কিন্তু এই দুইটি প্ল্যাটফর্মের নামে আগামীতে কোনো রাজনৈতিক দল হবে না। যে রাজনৈতিক দল এক বা একাধিক আগামীর বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি আমরা দেখব, সেটি অবশ্যই অন্য কোনো নামে হবে, এই বিষয়টি বলা হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ।